আসসালামু আলাইকুম। সরি স্যার, আপনার আগে আমি বোর্ড ইউজ করে ফেলেছি। না, ওই যে গলা মানে একটু খেলেই মনে হয় যে অনেক খেয়ে ফেলছি, হাঁসফাঁস লাগে, একটু গলা জলে, ওই টাইপের আর কি। লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? আপসি গরম, জানলা একটা খুলে দেন তো ভাই পেছন থেকে। গ্যাসটা পাস হলে মানে ডেনসিটিটা ভিডিও বেড়ে গেছে। ফ্যান কি একটু ছেড়ে দিব নাকি? হ্যাঁ, দিছি। হ্যাঁ, শিওর স্যার। আমরা লাস্ট ক্লাসে ফিমেল রিপ্রোডাক্টিভের অর্গান সম্বন্ধে বলেছিলাম, তাই না? ওনাকে আমি জিজ্ঞেস করলাম একটা ওয়ার্ড, তার জন্য আমার 4 বছর অপেক্ষা করতে হবে। আপনি উনি জানেন কেন আমার বলবেন না কেন? একটা ওয়ার্ড বলতে পারা তো কি আমি তো 2 মিনিটে খেলা করে শোনার আগে বলে দেবো। শুনতে পারবেন না, শুনতে পারবেন, সমস্যা নেই। একটু অফ করে দিয়ে আমার 14টি টিচার, আমি জানি না আপনার জায়গায় আসছি না। আপনারা আমার ছেলে তার চেয়ে লম্বা। সমস্যা নাকি আপনাদের? সমস্যা থাকতে পারে, সমস্যা আছে বলে আমরা অপেক্ষা দিব। 4 বছর অপেক্ষা 4 বছর অপেক্ষা লাস্ট ক্লাসে হ্যাঁ না উনি একটা জিনিস বলছিল ওইটা দেখ ওনারা বলছে ডিটেইলটা বোঝার জন্য বলছে। আরে একটা শব্দ আমি মোবাইলে টিপতে পারি না, না আমি জানি না বা আমি পরে বলছি। যাই হোক লাস্ট ক্লাসে টপিক এই ক্লাস নিয়ে আসা ঠিক আছে। হলো পিন আছে না পিন, হ্যাঁ ফলো পিন কি ফ্যালোপিয়ান এ
হ্যাঁ অবশ্যই, হ্যাঁ মানে আমি যতগুলো লিখেছি এখানে, ঠিক আছে, বেসিক্যালি ভ্যাজাইনা ছাড়া, ঠিক আছে, সবগুলোরই কিন্তু যেমন ফ্যালোপিয়ান টিউব বলেন, ওভারি বলেন, সবগুলোর গাইডেন্স লেখ দুটোই আছে। হ্যাঁ আমি 1 2 দিয়ে লিখি। দুইটা আছে, দুইটা করে ফ্যালোপিয়ান টিউব আর হচ্ছে ওভারি, ওভারি, দুইটাই হ্যাঁ শুধু ডাবল। এই দুটোই। চিত্রটা আঁকাতে বলে ভালো, না আঁকালে সমস্যা, আঁকা দিলে ভালো, আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা তো লাস্ট দুটো ক্লাসে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্গান নিয়ে কথা বলেছি। আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? লেখা বোঝা যাচ্ছে? লোবিয়া না স্যার, না লোবিয়া? লেবিয়া, লেবিয়া, LA, লেবিয়া মেজোরা আর লেবিয়া মাইনরা। এই অংশটা হলো মন্স পিউবিস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস। দেখেছেন সবাই? ক্লিটোরিস, CLITORIS, এটা কি ইউটেরাস? ইউটেরাস, ইউটেরাস, ইউএস, ইউএস, UTERUS,
সেরা। এটা হচ্ছে যে রাইট ওভারি আর ওটা লেফট ওভারি, হ্যাঁ, রাইট ফ্যালোপিয়ান টিউব, ওটা লেফট ফ্যালোপিয়ান টিউব। রাইট ওভার তো দেখো দেখি নাই 1 2 দিয়েছি আমি। ওভারই দেখো রাইট। লেফট হবে না ওভার এটা লেফট। তিনটে ঠিক থাকে তাহলে আমরা তাকে কি বলবো? আর তিনটে যে কোনো একটা অঙ্ক তিনটে যদি ঠিক না থাকে তাহলে তাকে কি বলবো? লিখতে লিখতে একটা কোশ্চেন করতে পারি। সেটা হলো এই জায়গার মানে জি স্পট শব্দটা এইটার সঙ্গে কি এই মেডিকেল এই টার্মের সঙ্গে কি কোথাও যোগ আছে? জিস্ট জি স্পট আছে কি? এটা এটা বেসিক্যালি স্টিমুলেটর হিসেবে স্টিমুলেটিং অর্গান লাইট প্লেট, হ্যাঁ, এইটা কি কোনো মেডিকেল স্টাডির ভিতরের কোনো পার্ট? এটা কি আপনি যে ক্লিটোরিসটা আছে না? হ্যাঁ। ক্লিটোরিস চিন্তা করতে পারেন। না এটা এটা প্রিভেন্টিভ, হ্যাঁ, এটা এটার ভিতরের পার্ট, হ্যাঁ, ওইটা আমার জিজ্ঞাসাটা হচ্ছে যে এটা কি মেডিকেল টার্মে এটার কোনো ইউজ আছে? জি স্পট, হ্যাঁ। আমার একটা স্টাডিতে আমি দেখেছি যে ওরা এটাকে মানে পার্টিকুলার স্টিমুলেটর হিসাবে জি স্পট নাম হলো জি স্পট, এটা হ্যাঁ। লেফট সাইডে কি স্যার অ্যাম্পুল একটা আছে? হ্যাঁ, লেফট সাইডে একটা অ্যাম্পুল আছে। আসলে মেডিকেল টার্মসের অনেক ইউজ আছে, হ্যাঁ, বলি আপনাকে। ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে আমেরিকানরা একরকম বলতেছে, কিন্তু ইউজিং এর কিন্তু সিনোনিম গুলো আছে, ঠিক আছে? ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম থাকে না, কিছু অর্গানরা ওরা একটা নাম বলতেছে, ইন্ডিয়ানরা একটা বলতেছে, বাংলাদেশিরা আরেকটা বলতেছে, এরকম হতে পারে। জি স্পট আমার জানা নাই। স্যার এখন একটু করে আমরা ইউরেটাস যেটা ইউরেটাসের ইউটেরাস হচ্ছে আপনার এই যে তিনটা, হ্যাঁ, লেয়ার শুরু করব আমি তো চিত্র আঁকানো হয়েছে আপনাদের। স্যার এখন ডিফারেন্ট করবে, আমি পুরোটাই বলবো, ঠিক আছে? লিখেছেন তো সবাই? আমরা লাস্ট ক্লাসে এই অর্গানগুলো কিন্তু বলেছি, তাই না? আজকে আবার লেখার কারণ হচ্ছে ফাংশনগুলো বলবো আমরা। ইভেন যে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছি, মানে রিপ্রোডাক্টিভ মানে তো মেল এন্ড ফিমেল, তাই না? কিভাবে দুইটা যোগসূত্র এক জায়গায় হয়ে জাইগোট উৎপন্ন হচ্ছে এই জিনিসটা আমরা দেখব, এবং মিনিস্ট্রিয়াল সাইকেলটা কিভাবে হবে। এই দুটো জিনিস শিখতে পারলে মোটামুটি আপনাদের একটা ধারণা আসবে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যেটা পড়েছি সেটা হচ্ছে যে ফাইনালি সেটা হচ্ছে যে ইউরেথ্রা দিয়ে এই পার্টটা কি ইন্টারনাল না? এই যে এই পর্যন্ত হচ্ছে আপনার এই পর্যন্ত হচ্ছে এক্সটার্নাল, শুধু ভ্যাজানাল ওপেনিংটা ইন্টারনালের ভিতরে চলে যাবে, মানে ঢুকে যাওয়ার পর থেকে শুরু, ঠিক আছে? মন্স পিউবিস, ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, ক্লিটোরিস, ঠিক আছে? এগুলি হচ্ছে সব এক্সটার্নাল পার্ট, এগুলি সবকিছু এক্সটার্নাল। ভ্যাজানাল ওপেনিং থেকে শুরু হয়ে গেল ইন্টারনাল পার্ট, ঠিক আছে? প্রথম থেকে আসি আমরা, আমাদের এন্ডোক্রাইন সিস্টেমে একটা গ্ল্যান্ড আছে, এটার নাম হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড বলেছি আমি? পিটিউটারি গ্ল্যান্ড। এই রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে মেইনটেইন করে কিন্তু পিটিউটারি গ্ল্যান্ড।
এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ওটা সব ইমোশন সেন্স, মানে হিউম্যান বডিতে আপনার যত ধরনের আবেগ বলেন, রিপ্রোডাক্টিভ সাইকেল বলেন, ঠিক আছে, গ্রোথ বলেন, হ্যাঁ, সবকিছু ফাংশনটা ক্রিয়েট করে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটাকে লোকেশনটা বলে দিলে সব মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডটা মূলত থাকে হচ্ছে এটা আমাদের ব্রেনে। ব্রেনের ভিতরে, ঠিক আছে, ব্রেনের থার্ড ভেন্ট্রিকুলার একটা জায়গায় মোটরের দানা, একদম ছোট্ট একটা দানার ভিতরে থাকে, ঠিক পেছনে পেছনে মাঝখানে হ্যাঁ, একদম ভিতরে। তো এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেশন হয়, হরমোনটার নাম হচ্ছে FSH, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। টেস্ট করার হ্যাঁ, আর হচ্ছে LH, লুটিনাইজিং হরমোন। মানে হচ্ছে ওষুধ সম্পর্কে ধারণা, এই ওষুধ সম্পর্কে আমরা কিভাবে ধারণা লাভ করব? ওষুধের আমাদের নিজের জানতে হবে নাকি? এখন এগুলা একটু পড়াবো, আমার ক্লাসে পড়ে কিন্তু ক্লাসে দেখেন একটু দেখাচ্ছে লুটিনাইজিং হরমোন। পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখন FSH এবং LH এই দুটো হরমোন যখন সিক্রেশন হয়, কখন হয়? এই টাইমটা হচ্ছে অ্যাট দ্য এজ অফ পিউবার্টি। কিছু কিছু টার্মস নতুন বলবো, এগুলো আপনারা লিখে নেবেন, হ্যাঁ, যেমন পিউবার্টি, আরেকটা আছে TSH, আরেকটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা আপনার হচ্ছে সেটা আলাদা জিনিস, হ্যাঁ, সেটা মানে স্টার্টিং এ আসবে না, পরবর্তীতে যখন তার ওভামগুলো ম্যাচিউর হয়ে যায় দেন TSH হরমোনটা আছে, সেটাও লিখে দিন দেখেন। ঠিক আছে, একটা বার করে দেখতে হবে ডেসক্রিপশন মানে কি ওষুধের বর্ণনা, কার বর্ণনা, আমার বর্ণনা, ডেসক্রিপশন মানে হচ্ছে ওষুধের বর্ণনা। হ্যাঁ, মাস্টার প্ল্যানে লিখবো। হ্যাঁ, লিখে নেন, লিখে নেন, এই টার্মসগুলো যা শুধু জেনে রাখেন, এগুলো আপনারা যখন এন্ডোক্রাইন সিস্টেম পড়বেন তখন এগুলো ডিটেইলস পড়বেন, ঠিক আছে। এখন জাস্ট শুধু রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে এই হরমোনগুলো জড়িত, এই কারণে আমি এটা বললাম। তাহলে অ্যাট দ্য এজ অফ পিউবার্টি, মানে এই এজটা হচ্ছে যখন একটা মেয়ের প্রাপ্তবয়স্ক হয়, মূলত পিউবার্টি কেস, যেটাকে আমরা প্রাপ্তবয়স্ক বলি, সে 12 ইয়ারও হতে পারে, 12 থেকে 14 ইয়ারে নরমালি হয়, ঠিক আছে, এটা ডিপেন্ড করে তার বডি গ্রোথের উপরে ডিপেন্ড করে। এই বয়সে একটা মেয়ের FSH এবং LH হরমোন সিক্রেশন হয় হিউম্যান বডি থেকে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। যখন এই দুটো হরমোন সিক্রেশন হয়, ফলিকল, এই যে ফলিকল দেখলাম আমরা, এই ফলিকলটার কাজই হচ্ছে যে এখানে যে ওভারিটা আমরা দেখেছি, এই ওভারিটাকে কি করবে? এই ওভারি থেকে ওভামটাকে বের করবে। তার আগে এর ভিতরে কি থাকবে? কর্পাস লুটিয়াম। নাম কি এটা? কর্পাস দেখেন, এই ওভারিটা রাপচার হয়ে যায় কেন? যখন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হয়, তখন ওভারিটা কি হয়? ফলিকল, ফলিকল মানে ফেটে যাওয়া, ঠিক আছে, এটা কি হলো? এখানে রাপচার হয়ে গেল। যখনই এই ফলিকলটা রাপচার হবে, তখন এখান থেকে আবার আরো দুটো হরমোন সিক্রেশন হবে, একটা হলো ইস্ট্রোজেন আর একটা হলো প্রোজেস্টেরন। আমরা কি ওই জায়গায় লিখবো? হ্যাঁ, আপনি যেখানে ইচ্ছা সেখানে লেখেন, আপনি বোঝার যা নেবেন হাতে যাইবো সাথে, খাতায় যা পাবেন লিখেন, পরে মনে করতে হবে। না লিখেন, না লিখলে মাথায় মাথায় না থাকলে তখন মাথায় যাবে হাত। দেখেন, তাহলে কি হলো? এখান থেকে যখনই FSH সিক্রেশন হলো, তখন এই ডিম্বটা রাপচার হওয়ার ক্যাপাসিটি তৈরি হলো। যখন অ্যাট দ্য এজ অফ পিউবার্টি, যখন বয়সটা পিউবার্টিক এজ শুরু হয়ে যায়, তখন তার ওই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনটা সিক্রেশন হওয়া শুরু হয়। ওইটা যখনই তার ওই নার্ভাস সিস্টেমকে নক করে যে হ্যাঁ FSH হরমোন তার সিক্রেশন হয়েছে, তখনই কিন্তু এই ওভারিটা কি হয়? ওভারিটা
রাপচার হয়ে যায়, এখান থেকে কর্পাস লুটিয়ামগুলো বের হয়ে আসে। কর্পাস লুটিয়াম যখনই বের হয় তখনই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হয়। হরমোনটার নাম কি বলেছি আমি? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। মূলত ফিমেল হরমোন ধরা হয় হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে। আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানোর সময় বলেছিলাম যে টেস্টোস্টেরন একটা হরমোনের নাম বলেছি, তাই না? হ্যাঁ। বলেছি না? মূলত এই টেস্টোস্টেরন হরমোন এবং ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনটা হচ্ছে ফিমেল এবং মেলের আসল হরমোন। দেখেন, তো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের দুটো আলাদা আলাদা ভূমিকা আছে। মূলত প্রোজেস্টেরন হরমোন যেটা, সেটা মহিলাদের প্রায় এটা সবসময় সিক্রেশন হয়। মিনিস্ট্রুয়াল সাইকেল 1 থেকে কতদিন? 28 দিন। 1 থেকে শুরু করে 28 ডেজ হচ্ছে মিনিস্ট্রুয়াল সাইকেল। মানে আমি জায়গা নাই দেখে লিখতেছি, আপনারা আলাদা আলাদা করে লেখেন। এসটা স্যার একটু বুঝে নেই স্যার। এস হ্যাঁ বলছি। মেল হচ্ছে আপনার 14 না? না একটু না বলে দিচ্ছি। যে মেল না, প্লাস ফিমেল লিখছে না? না এটা আলাদা। এটা মেলদের তো আলাদা মিনিস্ট্রি আলাদা হয়। লিখছি, ওটা মাথায় রাখেন না। ওটা একদম শুনতে এটা হচ্ছে দুটো একত্রিত হওয়ার কথা বলেছি আমি, হ্যাঁ। নরমালি মেয়েদের 12 থেকে 14 বছর বয়সের মধ্যেই এই পিউবার্টি কেসটা শুরু হয়, তাদের হরমোনটা সিক্রেশন হয়। ছেলেদের ক্ষেত্রেও তাই। ছেলেদের ক্ষেত্রেও 12 থেকে 14, অনেকের 10 বছরে হয়ে যায়, অনেকের 15 বছরও হয় না। এটা বডি গ্রোথের উপর ডিপেন্ড করে। বডি গ্রোথ প্লাস মেন্টাল সে কি পরিবেশে আছে, কোন ধরনের জিনিস সে শিখতেছে, মানে যখন নার্ভাস সিস্টেমটা ম্যাচিউর হয়ে যায় মূলত ওই হরমোনটা, তখনই তার বডি গ্রোথ হয়ে যায়। ঠিক আছে, এটাই। এখন অনেক আর্লি হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস, মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে এখন বাচ্চারা যখন 10 বছর পার হয়ে যায় না, তাদেরকে কিন্তু সেক্সুয়াল এডুকেশন সম্বন্ধে ধারণা দেওয়া দরকার। এটা যদি বাচ্চার সাথে যতটা ফ্রি হইতে পারি আমরা, তাদেরকে এই বিষয়গুলো আগে থেকে জানানো দরকার। না হলে কি হবে, মানে আপনি যেটা বলবেন না সেটা করে তাদের কিন্তু কিউরিওসিটিটা বেশি থাকে। দেখবেন সে নিজে নিজে ঘাটাঘাটি করবে, আর তো কিছু কারিকুলামে শিক্ষাক্রমে কিন্তু অ্যাড করছে এবং এই যে আসলে শিক্ষা ক্লাস 4, 5, বাংলাদেশে 6 এর পর্যন্ত এইগুলো কিছু কিছু আনতেছে। আর সবচেয়ে বেটার যেটা, সেটা হচ্ছে বাচ্চাদেরকে একদম ফ্রি করে নিয়ে কথাগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, ইভেন ওই দিন একটা আমি ইয়ে দেখলাম, এখন ছোট ছোট বাচ্চাদেরকে, মানে 4 বছর 5 বছরের বাচ্চাদেরকে বলে দিচ্ছে এভাবে যে বাবা তোমার এই যে এই জিনিসগুলো হচ্ছে যে খুব গোপন অঙ্গ, যেমন সেক্সুয়াল যে অর্গানগুলো আছে, এগুলোতে কেউ যে হাত দিতে চায়, মজা করে, তুমি এই জিনিসটা কি করবা? অ্যাভয়েড করবা, রাগ হয়ে যাবে, তারপরে তুমি তাকে ফোর্স করার চেষ্টা করবা। এই জিনিসগুলো বাচ্চাদেরকে শিখতে হবে। বাস্তব বর্তমান প্রেক্ষাপট তো খারাপ। আপনি মানে একটা সন্তানকে বাইরে পাঠাবেন, আপনি কোনোভাবে কিন্তু আপনি নিরাপদ না। একটা বাচ্চা বুঝতেইছে না যে তার ওই অর্গানটা দিয়ে কি হয়, এটা সে জানে না। এর আগে কিন্তু তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না? এগুলো আসলে খুব প্যাথেটিক বিষয়। এটা মানে এটা ডান্স না বললাম। তো এট দ্য এজ অফ পিউবার্টি বলতে আমরা বোঝাচ্ছি 12 থেকে 14 এই এজের মধ্যেই সাধারণত একটা ছেলে এবং একটা মেয়ের ম্যাচুরিটি চলে আসে। পিউবার্টি আর একটা হচ্ছে যে আপনার ম্যাচুরিটি। এরপরে দেখেন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সম্বন্ধে যেটা বলছিলাম আমি, প্রোজেস্টেরন হরমোনটা হচ্ছে মূলত মিনিস্ট্রুয়াল সাইকেলের জন্য দায়ী হচ্ছে প্রোজেস্টেরন। আমি কি বলেছি? 1 থেকে 28 দিন যে মিনিস্ট্রেশন সাইকেল হয়, হ্যাঁ, এটা মূলত হচ্ছে কিন্তু এই প্রোজেস্টেরন হরমোন। তাহলে যদি এফএসএইচ এবং এলএইচ হরমোন যদি সিক্রেশন না হয়, টিএসএইচ অলসো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, যেটা সঠিকভাবে যদি সিক্রেশন না হয়, এটার লেভেলটা যদি বেড়ে যায় অথবা কমে যায়, তখন কিন্তু মিনিস্ট্রুয়াল সাইকেলটা ঠিকভাবে হয় না এবং মেয়েরা ফ্যাটি হয়ে যায়। ঠিক আছে, এবং তার মেন্টাল মানসিক অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যায়, বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হয়। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা হরমোন। তো যখন এই প্রোজেস্টেরন হরমোনটা সঠিকভাবে সিক্রেশন শুরু হয়ে যায়, তখনই মেয়েদের এই মিনিস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়। মিনিস্ট্রুয়াল সাইকেলটা কি জিনিস এখন দেখেন, যখন এই ওভারি থেকে কর্পাস লুটিয়ামটা বের হয়ে আসলো, কর্পাস লুটিয়ামটা বের হওয়ার পরে ওভামটা কি হবে? ওভামটা ধীরে ধীরে সামনের দিকে আগানো শুরু করবে। ওভামটা যখনই যাচ্ছে তখনই আমাদেরকে বুঝে নিতে হবে এখানে প্রোজেস্টেরন হরমোনও বের হচ্ছে প্লাস ইস্ট্রোজেন হরমোনও বের হয়ে যাচ্ছে। মূলত বাচ্চা কনসেপ্ট হওয়ার জন্য দায়ীটা হচ্ছে কিন্তু ইস্ট্রোজেন, আর প্রোজেস্টেরনটা হচ্ছে মিনিস্ট্রুয়াল সাইকেলটা কমপ্লিট করার জন্য। তার ফাংশনটা হচ্ছে মূলত মিনিস্ট্রেশন সাইকেলটাকে সে কমপ্লিট করে। কে করে এটা? প্রোজেস্টেরন। আর ইস্ট্রোজেন হরমোনটা হচ্ছে মূলত যে ওভামটা যে আগাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, এই ওভামটাকে ম্যাচিউর করা,
ওভামটাকে স্পার্মের সাথে যুক্ত করে দেওয়া সবগুলো ফাংশনটা মেইনটেইন করে হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। ঠিক আছে, আমি বুঝাতে পারছি? তাহলে দেখেন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন কিন্তু একসাথেই সাইকেল মেইনটেইন করবে, কিন্তু প্রোজেস্টেরনটা কি করবে? প্রোজেস্টেরনটা এই ইস্ট্রোজেন হরমোনকে সঠিকভাবে জাইগোট তৈরি করতে সহযোগিতা করবে। সে কিন্তু আবার একা একা জাইগোট তৈরি করতে পারবে না। কারণটা কি? যখনই দেখা যাচ্ছে যে, এখন আসেন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম যে যখন পয়সন হয়, মানে সহবাস যখন মিলিত হয় হাজবেন্ড ওয়াইফ, তখন কি হয়? তখন এই ভ্যাজাইনার ভিতর দিয়ে কি যাচ্ছে? এদিক দিয়ে স্পার্মটা ঢুকে যাচ্ছে, তাই না? স্পার্মটা কোথায় যাচ্ছে? স্পার্মটা যাচ্ছে কিন্তু ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউবের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আর একই সময়ে এই জায়গা থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন ওভামটা আস্তে আস্তে চলে আসতেছে। তো এর ভিতরে যেই স্পার্মটা ম্যাচিউর থাকে, মানে ফার্টাইল থাকে, ফার্টাইল বলতে আমরা জানি তো, তাই না? উর্বর, মানে যার জমিতে চাষ করার ক্ষমতা ভালো থাকবে। একটা সিমেনের সাথে স্পার্ম অনেকগুলো থাকে, তাই না? প্রায় 1.5 মিলিয়ন, মেবি 1.5 মিলিয়নের মতো স্পার্ম থাকে। এর ভিতরে শুধুমাত্র একটা সবচেয়ে শক্তিশালী যে এবং যে দ্রুত এই অ্যাম্পুলার কাছে পৌঁছাতে পারবে, এখানে কে থাকে? এখানে ওভাম এসে অবস্থান করে। ওভামটা কিন্তু আগে চলে যায়, ওভামটা কিন্তু আগে ম্যাচিউর হয়ে, ওভামটা যখন ম্যাচিউর ওভাম হয় তখন সে আগে কিন্তু এই জায়গাটার মধ্যে চলে আসে। ঠিক এই সময়ের মধ্যেই যদি স্পার্মটা এই ওভামের কাছে পৌঁছাতে পারে, এই সময়টা কখন? এই সময়টা হচ্ছে আমরা যে মিনিস্ট্রেশন সাইকেল বলেছি 1 থেকে 28 দিন। তো 1 থেকে 28 দিনের প্রথম 1 থেকে 7 দিন থাকে পিরিয়ডিক টাইম থাকে, তাই না? 1 থেকে 7 দিন, কারো 3 দিন থাকে, কারো 5 দিন থাকে, কারো 7 দিনও থাকতে পারে। তবে এটা মানে স্বাভাবিক যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ 7 দিন থাকবে পিরিয়ডটা। ঠিক আছে, তো এই 7 দিনের পর থেকে শুরু করে আমরা নরমালি যেটা স্ট্যান্ডার্ড ধরি 10 to 16 ডেজ, অথবা 14 প্লাস মাইনাস 2। তাহলে এখানে 14 প্লাস মাইনাস 2 বলতে 12 থেকে 16 দিন বোঝাচ্ছে। আমরা 10 ধরবো, কারণ এটাকে আমরা কি বলি? ডেঞ্জারাস পিরিয়ড বলি, ডেঞ্জার পিরিয়ড। মানে মূলত এই সময়টাতে, মানে মিনিস্ট্রিয়াল সাইকেলের যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিতরে এই টাইমটাতে এই ওভামটা কি হয়? ম্যাচিউর হয়, সক্রিয় থাকে। এই যে 1 থেকে 7 দিন পর্যন্ত পিরিয়ডটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কিন্তু নতুন করে ওভামটা তৈরি হওয়া শুরু হয়। একটা ওভাম তৈরি হইতে যে আস্তে আস্তে সময় লাগে না একটা ম্যাচিউর হয়ে? আস্তে আস্তে যখনই মানে 12 থেকে মানে 14 প্লাস মাইনাস 2 অথবা 10 থেকে শুরু করে 16 দিন পর্যন্ত এই টাইমটার মধ্যেই যদি এখানে স্পার্মটা মানে ফার্টাইল স্পার্মটা যদি ওভামের সাথে এসে মিলিত হয়, তখন এখানে কিন্তু জাইগোট তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি কিছু টার্মস মিশে দিই এখানে। হ্যাঁ, এই যে মানে এই কনফিগারেশন তো জায়গায় বেশি হয়ে গেছে, পরের কাজ থেকে এই জায়গার মধ্যে দেখেন তো 10 to 16 ডেজ বলেছি। এই সময়ের মধ্যে সাপোজ এটা ধরেন অ্যাম্পুলা, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে ওভাম এসে হাজির হয়ে গেল। ঠিক এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি স্পার্মটা এখানে চলে আসে, তখন কি হয়? তখন এদের মধ্যে জাইগোট তৈরি হয়। জাইগোট মানে কি? ভ্রূণ, হ্যাঁ, ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণটা ধীরে ধীরে কি হয়? এমব্রায়োতে পরিণত হয়, মানে এটার একটা লেয়ার তৈরি হয়। এই ম্যাচিউর এই ভ্রূণটা অ্যাম্পুলা থেকে যখন ভ্রূণটা ম্যাচিউর হয়ে যায়, তখন সে কি করে? আস্তে আস্তে চলে আসে কোথায়? ইউটেরাসের ভিতরে, জরায়ুর ভিতরে অবস্থান করে। আমরা 3টা লেয়ারের কথা বলেছি আগে, তাই না? বলেছিলাম না? একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ার, একটা হচ্ছে মায়োমেট্রিয়াম লেয়ার, আর একটা হচ্ছে সেরোসোম। মূলত এই যে এখানে জাইগোটটা যে তৈরি হলো, ওভাম এবং স্পার্ম একত্রিত হলো, তাই না? হওয়ার পরে ভ্রূণ তৈরি হওয়ার পরে এই ভ্রূণটা এসে কোথায় অবস্থান করে? ইউটেরাসের মাঝখানের লেয়ারটাতে, মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম লেয়ারে একটা কথা বলেছিলাম, এটার একটা ফাংশন আছে যেটাকে আমরা কি বলে থাকি? ইলাস্টিসিটি। যেটাকে আমরা কি বলি? ইলাস্টিসিটি। মানে এই ভ্রূণটা যত বড় হবে, মায়োমেট্রিয়াম লেয়ারটা তাকে ততটুকু স্পেস দিবে, ধীরে ধীরে তার জায়গাটা সে করে দিবে। যে হ্যাঁ, কারণ একটা মানে রিপ্রোডাক্টিভ অর্গানের ভিতরে বাচ্চা কারোটা ছোট হয়, কারোটা বড় হয়, বিভিন্ন সাইজের হয়, তাই না? কিন্তু ও বাচ্চা যতটুকু বড় হবে তাকে ঠিক ততটুকু জায়গা দিবে কিন্তু এই মায়োমেট্রিয়াম লেয়ার। এখানে একটা কি তৈরি হয়? প্লাসেন্টার ভিতরে বাচ্চাটা কি করে? অবস্থান করে। ঠিক আছে, এখন আসেন
সাপোজ ধরেন এখানে বাচ্চাটা অবস্থান করলো, ঠিক আছে? বাচ্চার আম্বিলিকাল যে কর্ডটা আছে, যেটা বাচ্চা হয়ে যাওয়ার পরে কি করা হয়, আম্বিলিকাল কর্ডটাকে মায়ের প্লাসেন্টা থেকে কি করা হয়, বিশেষ করা হয়, কেটে দেওয়া হয়, তাই না? এই আম্বিলিকাল কর্ডের মধ্য দিয়েই কিন্তু সন্তান মার কাছ থেকে খাবারের যে নিউট্রিয়েন্টস গুলো আছে, পুষ্টি যেটা আছে, সেটা সে মার কাছ থেকে রিসিভ করে। এখন আম্বিলিকাল মানে যে নাভি যেটা বলি, হ্যাঁ, আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ড, ওই নাভির মাধ্যমেই মায়ের এই যখনই বাচ্চাটা ভ্রূণটা ম্যাচিউর হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে, যখন ওই মার প্লাসেন্টার সাথে বাচ্চার আম্বিলিকাল কর্ডটা কি করা থাকে, লাগানো থাকে, সংযুক্ত হয়, সে কি করে মার কাছ থেকে এই আম্বিলিকাল কর্ডের মাধ্যমে মা যে খাবারটা খায়, তার তো একটা নিউট্রিয়েন্টস আছে খাবারগুলো, তাই না? এই নিউট্রিয়েন্টস গুলো সে কি করে এখানে কালেক্ট করে। আবার এর ভিতরে এক ধরনের কি হয়, এখানে কিন্তু ফ্লুইড জমা হয়, তাই না? এই যে আমরা অনেক সময় বলি না যে বাচ্চা কনসেপ্ট 7 মাস 8 মাস সময় পানি ভেঙে যায় অনেক, তাই না? আমরা বলি না এটা, এখানে এই ফ্লুইডটার মধ্যে বাচ্চাটা অবস্থান করে। তার কারণটা কি, এটা যদি হার্ড একটা জায়গা হয় তাহলে তো বাচ্চা ক্ষত বিক্ষত হয়ে যায়। সেই পানিটার মধ্যে সবসময় কি করে, ফ্লোটিং ভাসতে থাকে, সে তার সুযোগ সুবিধা মতো সে সেখানে ঘুরতে থাকে, অবস্থান করে, মানে সে তার এক জায়গায় থাকে না, তাই না? বাচ্চার যখন মা প্রেগনেন্ট হয় তখন হাত দিলে দেখবেন যে বাচ্চা নড়তেছে, এরকম হয় না? এই এখানে যদি ফ্লুইডটা না থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু বাচ্চাটা নড়াচড়া করতে পারতো না, ঠিক আছে? সে কিন্তু অনেক রিল্যাক্সে থাকে, ঠিক আছে, ওখানে অনেক রিল্যাক্সে থাকে, এবং তার যখন যেভাবে ইচ্ছা, মানে আমরা যেরকম সাঁতার কাটার সময় পানিতে